গ্রামের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আর ঘোরাফেরার মাঝেই ছিলাম। আজকে যাচ্ছি ননদের বাসা, কালকে যাচ্ছি খালার বাসা, পরশু যাচ্ছি সৈয়দপুরে কেনাকাটা করতে। এই নিয়ে দিন পার হলো যেমন, আবার কেটেছে অনেক কাজের চাপেও। তো এই যে বাসায় গিয়ে বাসার কাজ করতেছিলাম, বাসা সুন্দর করে আবার নতুনত্ব দিচ্ছি বাসাটাকে। তো অনেক কাজ, অনেক চাপ। দুপুরে রান্না করে নিচ্ছিলাম। সব মিলিয়ে আজকের ভিডিওটা মিস করতেছি গ্রামকে, তাই একটু ভিডিওটা দিলাম। তো এই যে পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি, লোকলজ্জার ভয়ে বলতে পারি না, মেয়ের আমার খুব পছন্দ পাঙ্গাস মাছ। সবজি কাটতে বসেছি, এক বালতি সবজি। কেন জানেন? বাসায় 8টা লোক কাজ করতেছে, আমরা 5-6 জন মানুষ। তাহলে এক বালতি সবজি কাটতে হবে না? এক বালতি সবজির মধ্যে আলু, বেগুন আর হচ্ছে এটা সাজনা, তো অর্ধেকই নষ্ট, পচা, পোকা খাওয়া। এত 50 টাকা কেজি বেগুনের এত দাম দিয়ে কিনেও যদি এত পরিমাণ নষ্ট হয়, অপচয় হয়, তাহলে আমরা কি খাবো বলেন তো বাঙালিরা? জিনিসপত্রের এতই দাম। যাই হোক, তো পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছি, রান্না বান্না করতেছি এখন বাহিরের চুলায়, কারণ রান্নাঘরও ভেঙেছে, নতুন করে ভাঙা হচ্ছে সব কিছু। তো সব কিছু নিয়ে এসেছি, ভাজি মাছ। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বিকালে একটু হাঁটাহাঁটি করতে গেলাম। এগুলোকে কি বলে জানেন? নাড়া বলে গ্রামের ভাষায়। আর এটা ছিল আমার ননদের বাড়ি যাওয়ার একদিনের ভিডিও। ননদের মেয়েকে আকিকা দেওয়া হয়েছিল, তার জন্য আমরা সবাই দাওয়াতে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া একমাত্র ভাগ্নি, যেহেতু একটাই মেয়েও, তাকে একটা বড় ছাগল গিফট করা হয়েছিল, খাসি আর কি। তো আমি এটা সৈয়দপুরে গিয়েছিলাম আমার বোরখা কিনতে, আমার খালার বাসা গিয়েছিলাম, সেখান দিয়ে আসার পথে তো একটা বোরখা কিনে নিয়েছি। তো অনেক খাওয়া দাওয়া ঘোরাফেরা হয়ে গেল গ্রামের বাড়ি থেকে। এবার শহরের বাসায় চলে আসলাম। এসেই দেখেন, এটা হচ্ছে মূলা শাক। মূলা শাক খাওয়া হবে। আর আপনাদের ভাই অনেক বাজার করে নিয়ে এসেছে, যেহেতু আমরা বাসায় ছিলাম তেমন বেশি বাজার ছিল না। এটা হচ্ছে দেশি মুরগি। মুরগিটা পরিষ্কার করে ছিলে নিয়ে এসেছে, আমি সুন্দর করে সাইজ করে কেটে নিলাম, ধুয়ে নিলাম, তারপর ফ্রিজে রাখবো। দেশি মুরগি আমার, আপনার ভাই, আমার মেয়ের সবারই খুব পছন্দ। আর ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। ব্রয়লার মুরগি মেয়ের নুডলস, পাকোড়ায়, তারপর হচ্ছে স্যান্ডউইচ বা বার্গারে দিতে পারি, এজন্য এভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে যখন লাগবে সুন্দর করে ইউজ করা যায়। তো বাজার গুছিয়ে 12টা বেজে গেছে আমার, শাক সবজি মাছ মাংস। তারপর রাতে দুধ গরম করেছিলাম, সেগুলো বাবা আর মেয়েকে খেতে দিলাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম।